जिनको पाकर हम खुश नसीब, उनको पाकर जिंदगी हमारी गाती है। भगवान हमारा साथी है। ओम शांति। गुड मॉर्निंग। আজকের বাবার মহাবাক্য 18 मई। বাবা বলছেন আজকে বিশেষ বাবার আমাদেরকে সব কিছু মনে করিয়ে দিচ্ছেন যে আমরা কত জন্ম নিলাম, জন্ম বাই জন্ম আমাদের সব কিছু পরিবর্তন হয়ে যায়। আমরা সব থেকে বেশি জন্ম যদি নেই তখন 84 জন্ম নেই, আর সব থেকে কম জন্ম হইল তো এক জন্ম। তো 84 জন্মের মধ্যে আমরা 84 পরিবার পেয়েছি। 84 পরিবারকে চেঞ্জ করে এখন এই লাস্ট জন্ম যাকে বলা হয় পুরুষোত্তম সঙ্গম যুগে জন্মটা আমাদের সব থেকে সর্বশ্রেষ্ঠ জন্ম। তাই সর্বশ্রেষ্ঠ জন্মে আমরা নিজেকে একটু সময় দিব। সেই সময়টা আমাদের ভবিষ্যৎ, বর্তমান সময় আমাদের ভাগ্যের সাথ দিবে। এই জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে নিজের জন্য। তো এই মূল্যই আপনাদেরকে বাবার এই জন্যই শোনানো হচ্ছে যে আপনারা একটু সময় দিবেন আর বাবার কথাগুলাকে মনে রাখে চলার চেষ্টা করবেন। কেন কি বাবা সময়ের সব কিছু ইশারা দিচ্ছেন আর বাবার পাঠ কিন্তু ঠিকঠাকভাবে চলে যাচ্ছে। তো আমরাও নিজের পাঠটাকে মনে করি যে বাবা তো সব কিছু আগেই বলে দিয়েছিলেন। কালের কাল মহাকাল বাবা, কাল কখন আসবে, কালের গালে আমরা কখন চলে যাব সে বলাটা খুব কঠিন। এই জন্য মহাকাল বাবাকে সব সময় ছত্র ছায়া করে আমাদেরকে চলতে হবে। অনুভব করবেন যে বাবার ছত্র ছায়া আমরা সুরক্ষিত আছি। তো শুনি আজকে আমরা নিজের বাবার মহাবাক্যটা। बाबा बोलें, मीठे बच्चे, कालों का काल बाबा आया है। कालों का काल बाबा आया है, तुम्हें काल पर जीत प्राप्त कराने। मन मना भव के मंत्र से ही तुम काल पर जीत पाएंगे। কালের কাল হইলেন বাবা। যখন কাল আসে তো মহাকালকে স্মরণ করতে হবে। আর কাল থেকে জিত প্রাপ্ত কে করাবে? সে হইলেন বাবা। আর মহাকাল থেকে উপরে কেউ নাই। কাল আসবে কিন্তু মহাকাল শিব বাবাকে যখন আমরা স্মরণ করে ধরব তখন আমরা নিজেকে সেফ রাখতে পারব। তো বাবা বললেন, মন মানা ভवকে मंत्र से ही तुम काल पर जीत पाएंगे। মনটাকে বাবার কাছে যদি আমরা রাখি, সব সময় মনমনাভব স্থিতিতে থাকি, মনটা যদি বাবার কাছে থাকে তখন আমরা কি থাকব? সেফ থাকব। আজকের প্রশ্ন,
रूहानी बाप तुम रूहानी यात्रियों को कौन सी एक विशेष शिक्षा देते हैं? बाबा हইলেন रूहानी बाप, रूह माना आत्मा, और आमादेर आत्माके बाबा रूहानी यात्री আমরা আমাদেরকে বাবা কি শিক্ষা দিচ্ছেন সেই শিক্ষাগুলোকে আমাদেরকে মনে করে ওটাকে ধারণ করতে হবে। बाबा बोलें, हे रूहानी यात्री, तुम देह अभिमान छोड़ देही अभिमानी बनो। देह अभिमानटाके छाड़ते होबे और देही अभिमानी माना आत्म अभिमानी। रावण ने आधा कल्प से तुम्हें देह अभिमान बनाया है, अब आत्म अभिमानी बनो। निजेके आत्मा मने करो। यह रूहानी ज्ञान सुप्रीम रूह ही तुम्हें देते हैं, परम आत्मा ही दीते पारे, और कोई दे नहीं सकता। ये ज्ञानटा देवार दाता हইলেন ज्ञानेर सागर सुप्रीम रूह अर्थात परम पिता परम आत्मा, যিনি হইলেন ज्ञानेर सागर। गीत ओम नमः शिवाय, ओम शांति। এটা আমরা বাবার মহিমা শুনলাম। अच्छा, मीठे मीठे सिकिले दे बच्चों प्रति माता पिता बाप दादा की याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार और नमस्ते नमस्ते नमस्ते। आज के मुख्य सार हইল 1 नंबर, रूहानी यात्रा करनी और करानी है। रूहानी यात्राटा এই যাত্রা নিজেও করতে হবে আর অন্য আত্মাদেরকে করাইতে হবে। स्वयं को शतो प्रधान बनाने के लिए, নিজেকে শত প্রধান বানানোর জন্য एक बाप को याद करना है, एक बाबार স্মরণেই থাকতে হবে। आत्म अभिमानी बनने का पूरा पूरा पुरुषार्थ करना है। आत्म अभिमानी ना নিজেকে आत्मार अभिमान, देहेर अभिमान ना, আমরা যে आत्मा এই কথাটাকে মনে করার জন্য পুরা পুরা মানে সব সময় অভ্যাস করতে হবে। সময় যদি না দেই তখন এই অভ্যাসটা ঠিকভাবে আমরা করতে পারবো না, এই জন্য নিজের উপরে একটু সময় দিতে হবে। नंबर दूसरा, काल पर विजय पाने के लिए, कालेर उपरे विजय पावार जन्य बाप की शिक्षाओं को ध्यान पर रखना है। बाबा जेगुला शिक्षा दिए जाच्छेन ओइगुलाके आमादेर मने राखते होबे। अपने को रूह समझ रूह को ज्ञान देना है। निजेके आत्मा मने करे जाके ज्ञान दिच्छेन ताकेও आत्मा मने करे ज्ञान दिबेन। निजेके रूह अर्थात आत्मा और सामनेवाला যাকে আমি জ্ঞান দিচ্ছি সেও হইল আত্মা। আত্মা আত্মাকে জ্ঞান দিচ্ছে এই কথাটা মনে করে জ্ঞান দিবেন। वरदान, आवाज से परे की स्थिति में स्थित हो सर्व गुणों का अनुभव करने वाले मास्टर बीज रूप भव। आवाज से परे की स्थिति में स्थित हो। आवाज থেকে পরে মানে आवाज থেকে নিজেকে আলাদা করতে হবে। মানে আমরা কোনো সময় থাকে না সব সময় আওয়াজে আসি, মানে কথাবার্তাতে আসি, কিন্তু একটু সময় নিজেকে কি করি সব দিক থেকে গুটিয়ে নিই। তো বাবা বললেন এই গুণ অর্থাৎ এই স্থিতিতে থাকতে লাগবে, কিছু সময়ের জন্য নিজেকে গুটিয়ে নিতে লাগবে। सर्व गुणों का अनुभव करने वाले मास्टर बीज रूप भव। सृष्टिर बीज रूप हইলেন बाबा, ओनार सन्तान আমরাও मास्टर बीज रूप।
जैसे वृक्ष में सारा वृक्ष समाया हुआ होता है। একটা ছোট বীজ, বীজের মধ্যে কি থাকে, সম্পূর্ণ যেটা গাছ আমরা লাগাবো, যে গাছ হোক, আম হোক, কাঁঠাল হোক, কোনো ফল হোক, সবজি হোক, কিন্তু বীজটা কত ছোট থাকে, সেই বীজটার মধ্যেই সম্পূর্ণ গাছটা থাকে। तो बाबाओ बोलें वैसे ही आवाज से परे की स्थिति में संगम युग की सर्व विशेष गुण का अनुभव में आते हैं। এই সঙ্গম যুগ হইল বিশেষ গুণের অনুভব করার যুগ। মাস্টার বীজ রূপ बनना, বীজ রূপ বাবা ওনার সন্তান, আমরাও হইলাম মাস্টার বীজ রূপ। अर्थात सिर्फ शांति नहीं, लेकिन शांति के साथ ज्ञान, अतीन्द्रिय सुख, प्रेम, आनंद, शक्ति आदि आदि सर्व गुण मुख्य गुणों का अनुभव करना है। मुख्य जेटा गुण, सब गुणगुलाके आमादेरके अनुभव करते होबे। यह अनुभव श्री स्वयं को नहीं होता है, लेकिन अन्य आत्माएं भी उनके चेहरे से सर्व गुणों का अनुभव करती है। की बोलें बाबा, यह अनुभव श्री स्वयं को नहीं होता है, लेकिन अन्य आत्मा भी, अन्य आत्माराओ उनके चेहरे से सर्व गुणों का अनुभव करती हैं। এই জন্য বাবা বলে না, তোমাদের চেহারাই চিত্র। एक गुण में सर्व गुण स्वतः समाया हुआ रहता है। একটা গুণের মধ্যে সব গুণ থাকে। स्लोगन, अच्छाई धारण करो, लेकिन अच्छाई में प्रभावित नहीं हो जाओ। কারো মধ্যে কোনো আত্মা, বাবার বাচ্চার খুব ভালো গুণ আছে, সে গুণটা দেখে খুব ভালো লাগলো, কিন্তু ভালোটাকে ভালো দেখলেন, কিন্তু তার গুণের উপরে কোনো সময় প্রভাবিত হয়ে যাইতে নাই। অর্থাৎ যদি প্রভাবিত হয়ে যাওয়া যায় তখন কি হইল, ওইটাই বাবা বললেন যে প্রভাবিত হওয়া যাবে না। কেন হওয়া যাবে না? কেন কি যে গুণটা দিয়েছে, কার গুণ, কার থেকে পেয়েছে, ওইটা বাবার দেওয়া গুণটা। এই জন্য যে কোনো আত্মার মধ্যে বিশেষ কোনো গুণ থাকে, গুণটা দেখলাম, কিন্তু ওই গুণটা দেখে খুব প্রভাবিত হয়ে গেলাম সেই আত্মার প্রতি, এটা চলবে না। আমাদেরকে ওই প্রভাবিত হওয়া চলবে না, এই প্রভাবিত দিকে নিজেকে সেফ রাখতে লাগবে, অর্থাৎ প্রভাবের মধ্যে প্রভাবিত হইতে নাই। তো এই মহাবাক্য আপনারা কমসে কম সময়ের মধ্যে শুনবেন। আর বিশেষ বাবার এই সময়টা যে দিয়েছেন, এটা একটা এক্সট্রা সময়, যে সময়ের মধ্যে আমাদেরকে বিশেষভাবে একটু পুরুষার্থ করতে হবে। নিজের জন্য অবশ্য সময় বের করেন, সময়টাকে এই সঙ্গম যুগে যেটা সময় আমরা পেয়েছি, ব্যর্থ চিন্তন, নেগেটিভ চিন্তনের মধ্যে সময়টা যেন না যায়। অর্থাৎ এই সময় আমাদেরকে সফল করতে হবে, তখনই আমরা সফলতা প্রাপ্ত করতে পারব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।